এ যেন এক অন্য রকমের বিয়ে। সচরাচর এই ধরনের বিয়ে দেখা যায় না। একদম সাজো সাজো রব পুরো বর্ধমান শহর জুড়ে একই জায়গায় একসঙ্গে বিয়ে হলো 121 জোড়া পাত্রপাত্রীর। বর্ধমান শহরের কাঞ্চননগরে গণবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন পাত্রপাত্রীরা। তবে শুধুমাত্র যে আমাদের রাজ্যের তা কিন্তু নয়, দিল্লি ঝাড়খণ্ড থেকেও এসেছিলেন পাত্রপাত্রী। গণবিবাহ উপলক্ষে শুক্রবার জমজমাট হয়ে উঠেছিল বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীমাতা মন্দির সংলগ্ন এই মাঠটি। বিয়ের আগে 121 জন বরকে নিয়ে নানান বাজনা সহ বিশেষ শোভাযাত্রা বর্ধমান শহর পরিক্রমা করে। পাত্ররা টোটোয় চেপে শহরের টাউন হল থেকে পৌঁছায় কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মাঠে। অভিনব এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ওনার এই অভিনব উদ্যোগ নিয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত এক মহিলা জানান, একই ছাদের তলায় আমার মনে হয় আমাদের এমএলএ সাহেব খোকন দাস বলে একটা সম্ভব হয়েছে যে একই ছাদের তলায় সবাইকে একসঙ্গে জোগাড় করা জড়ো করা, এটা খোকন দাস বলে সম্ভব। হ্যাঁ, আমার তো প্রচুর আনন্দ লাগে যে উনি একটার পর একটা আমাদের চমক দেন, আমাদেরও ভালো লাগে। উনিও এসব কাজ করে খুব আনন্দ পান, সেই কারণের জন্য আমরা সবাই একত্রিত হয়ে এক জায়গায় হয়ে সবাই মিলে সেই কাজটাকে উদ্ধার করি। জানা গিয়েছে অনেকের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে তারা ধুমধামের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারে না। তাই তাদের কথা মাথায় রেখে গত 10 বছর ধরে গণবিবাহের আয়োজন করা হচ্ছে। তবে শুধুমাত্র যে বিবাহ তা কিন্তু নয়, ছিল বরযাত্রী এবং কনেযাত্রীদের জন্য খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থা। এছাড়াও নবদম্পতির জন্য ছিল খাট, বিছানা, আলমারি, সোনার আংটি, নাকের নথ, সেলাই মেশিন, সাইকেল, টিভি থেকে শুরু করে 1 মাসের সংসার চালানোর যাবতীয় সামগ্রী। সব মিলিয়ে এমন বিয়ের আয়োজনে খুশি হয়েছেন পাত্রপাত্রীরাও। ধুমধাম সহযোগে বিয়ের স্বপ্ন পূরণ হলো বহুজনের। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।